হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি গ্রাম বাংলার দেশি ব্লগ নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন বস্তা সাইকেল নিয়ে যাচ্ছি আলু বিলে। তো আমি এখন যাচ্ছি চন্দনের আলু বিলে। চন্দনের আলু বিলে আজকে প্রচুর লোক লেগেছে আলু কুড়ানোর জন্যে। তো এখান থেকে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বস্তা নামানো রয়েছে আর প্রচুর পরিমাণে কিন্তু লোক লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ট্রাক্টর রয়েছে। তো আজকে কিন্তু আলু লোড হবে, তারপরে আলুগুলো কিন্তু স্টোরে দিয়ে আসা হবে। তার জন্য আমি এখন বস্তা নিয়ে যাচ্ছি, বস্তা একটু কম পড়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন ফাইনালি পৌঁছে গেছি আলু বিলে। আর এদিকে দেখতে পাচ্ছি চন্দন আসছে। তো এই আলু বিলের মালিক কিন্তু চন্দন। তো চন্দন আসছে দেখতে পাচ্ছি বস্তাগুলো নেওয়ার জন্যে। তো বস্তাগুলো নিয়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে কিন্তু আলু তোলা হয়েছে। তো এরপরে বস্তাগুলো কিন্তু ঢুকানো হবে। তো চলো এরপর বিলে নামে করে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আলু কীভাবে তোলা হয় আর কীভাবে বস্তা প্যাকিং করা চলছে। তো এই যে লম্বা লম্বা পুরো বিল দেখতে পাচ্ছ, পুরো বিলটা কিন্তু আলু চাষ হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ গরু টরু নাঙলটা এখন অনেক কিন্তু লাগানো হয়েছে। তো নাঙল করে আলুগুলোকে তোলা হয়েছে। আর এখানে আলুর বস্তা লাট লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ নাঙল করার জন্য দুজন বসে রয়েছে। আর আমাদের বাপ্পা আমাকে দেখে দেখতে পাচ্ছ লজ্জা পাচ্ছে, যে আমি কিন্তু ভিডিওতে আসবো নাই। তো লজ্জায় মুখ ঢাকালি নিচ্ছে। আর আজকে কিন্তু প্রচুর রোদ দেখতে পাচ্ছ, এখানে জল টলের ব্যবস্থা রয়েছে, জল খাচ্ছে সবাই। প্রচুর রোদ রয়েছে, এখানে নাঙল করা হচ্ছে, সবাই আলি যাচ্ছে, তার জন্য একটু ছাওয়াতে বসে রয়েছে। তো এতটাই রোদ রয়েছে, এই গরমে কিন্তু আলু কোড়ানোটা খুবই মুশকিল। তো দেখতে পাচ্ছ এদিকে আলু বস্তাগুলো কিন্তু প্যাকিং করে একদম রেডি করা রয়েছে, এগুলো ট্রাক্টরে তুললেই হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আলু কুড়ানো চলছে। তো প্রথমে দেখতে পাচ্ছ আলু কীভাবে কুড়ানো চলছে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছ নাঙল সমেত যেগুলো রয়েছে, তাহলে এই পুরো বিলটাকে নাঙল করা চলছে। আর নাঙল করার ফলে যে আলুগুলোর যে ঢিপিগুলো করা ছিল, যে লাইন লাইন, সেই লাইনে লাইনে কিন্তু লাঙলটা করা হয়। আর নাঙল করলে আলুগুলো কিন্তু উপরে উঠে চলে আসে। তো দেখতে পাচ্ছ গোটা বিল জুড়ে কিন্তু আলু ছড়াই রয়েছে। তো যেদিকেই তাকাবে শুধু আলু ছড়ানো দেখতে পাচ্ছ, মানে একদম হুল পড়ার মতো কিন্তু আলু পড়ে রয়েছে বিলে, দেখতে পাচ্ছ। তো এই আলুগুলো কিন্তু আস্তে আস্তে করে কুড়াই করে বস্তায় লাট লাগানো চলছে। দেখো পুরো চারদিকে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু আলু পড়ে রয়েছে। তো আমি একটু আলুগুলোকে তোমায় তুলে দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আলুর ফলন কিন্তু ভালোই হয়েছে। তো এরপর আমি একটু সামনের দিকে যাই দেখাচ্ছি। তো লম্বা লম্বা এই দিক থেকে পুরাটাই যে লম্বা লম্বা রয়েছে, পুরো বিলটা কিন্তু আলু চাষ হয়েছে। আর এই গরুগুলো দিয়ে নাঙল করা চলছে। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে ট্রাক্টর দাঁড়ানো রয়েছে। তো আমি এখন রয়েছি বিলের একটা লাশ প্রান্তে। তো দেখতে পাচ্ছ এদিকে একটা লাশ প্রান্ত রয়েছে, আর সেদিকে আর একটা বিলের লাশ প্রান্ত। তো পুরো বিলটা কিন্তু আলু চাষ করা হয়েছে। তো প্রচুর পরিমাণে ফলন হয়েছে। তো চলো পুরো বিলটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ বিলের যে পাইপটা রয়েছে, মানে বিলের আড়ে দেখতে পাচ্ছ আলু বস্তাগুলোকে কিন্তু লোড করে করে রাখা হয়েছে। এরপরে এগুলো দড়ি বাঁধলেই কিন্তু হয়ে যাবে, ট্রাক্টরে লোড দেওয়া যাবে। আর চন্দন মসজিদ যা ওইদিকে একটু ঘুরে চলে আয়। তো আমি ওখানে দিকে যাচ্ছি লাশ প্রান্তর দিকে। তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কুড়ায় কুড়ায় এখানে ঢালে রাখছে, তারপরে বস্তায় ভরা হবে আর বস্তাগুলোকে কিন্তু বাঁধা হবে, মানে ওজন করে করে বাঁধা হবে। এখানে একটা ওজন দাঁড়িয়ে নিয়ে চলে এসছে, ওজন করে বাঁধা হবে। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোক লেগেছে আলু কুড়ানোর জন্য। আর এইদিকের যে বিলটা রয়েছে, এই বিলটা এখনও নাঙল দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ গাছগুলো এখনও সবুজ দেখতে পাচ্ছ। তো আলু গাছগুলো মরে গেছে, এগুলো মোটামুটি আগাছা রয়েছে অনেকেই। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ এই বিলের প্রান্ত পর্যন্ত এটা কিন্তু শশা চাষ করা হয়েছে। শশা চাষের ফলন কিন্তু ভালো হয়েছে। তো এমনিতে তোমাদেরকে এখন দেখা যাচ্ছে না, শশা অনেক তোলা হয়ে গেছে। ওই গাছের ফাঁকে ফাঁকে খুঁজলে অনেক শশা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাবে। তো চলো এবারে ওই লাঙল করার দিয়ে একবার তোমাদেরকে দেখাই। আর এইদিকের যে বিলটা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু এদিকটা নাঙল করা হয়নি, তার জন্য কিন্তু দেখাচ্ছে ভালোভাবেই। আর আলু বিলের দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু একদম মাটি থেকে ভেদ করে উঠে এসেছে। তো আলুর একটা নির্দিষ্ট সময় রয়েছে। তো জানোই সেটা বুঝতে পারছো যে আলু গাছ কিন্তু মরে যাওয়ার পরে আলুর ফলনটা কিন্তু দেখা যায় যে মাটি ভেদ করে আলুগুলো উপর দিকে উঠে এসছে। তো কাঁচা আছে না পাকিয়ে গেছে আলুগুলো, সেটা কিন্তু বোঝা যায়। একদম যদি সবুজ থাকে তাহলে তো বুঝতে পারবে যে আলুটা এখনও কাঁচা রয়েছে। তো এগুলো মোটামুটি সব আলু পাকিয়ে গেছে। তো চলো এরপরে বিলের সে ধারে যাই করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকের যে বিলটা দেখতে পাচ্ছ, এই বিলটা আলু চাষ করা হয়েছিল। তো এদিকে বিলের সমস্ত আলু কিন্তু লোড লাগানো হয়ে গেছিলো। আর এই বিলটা তোমরা দেখতে পাচ্ছ এখনও নাঙল করা চলছে। তো আলু যেভাবে লাগানো হয় সারি সারি, সেভাবে কিন্তু সে সারি ধরে ধরে নাঙল করা চলে, যাতে আলুগুলো উপরে উঠে আসে। আর এদিকে দেখতে পাচ্ছ চন্দন মুড়ি নিয়ে আসছে, আর সাথে দেখতে পাচ্ছ বালতি করে ঘুগনি টুকুনি নিয়ে আসছে। তো মোটামুটি আজকে বিলে অনেকেই লোক লেগেছে, তো তাদের তো খাবার দাবারটুকু ব্যবস্থা তো করতে হবে। তার জন্য এখন সকাল 10টা 11টা বাজছে, মোটামুটি মুড়ি রুটি খাওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে বাপ্পাদা মুড়ি বস্তাটা খুলছে, মুড়ি বস্তা দিয়ে খোলা চলছে, এদিকে ঘুগনি চলছে, পাতা টাতা নিয়ে এসেছি। তো এরপর আমরা মোটামুটি এই যারা যারা কাজে লেগেছে এদের একটু মুড়ি খাওয়ার ব্যবস্থাটা করে দিই। তো যাই হোক, মোটামুটি যারা কাজে লেগেছে তারা এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম লেক। তো দেখতে পাচ্ছ আদ্রা বিলের মোটামুটি কাজ হয়ে গেছে, আর অর্ধেকটার মতো বিল রয়েছে। তো যাই হোক, এরা এখন খাওয়া দাওয়া করুক, তো আমরা একটু ঘুরি। তো
তো মোটামুটি সবাইকার খাওয়া দাওয়া এখানে করানো হয়ে গেছে। তো এরা একটু বসে বসে একটু বিশ্রাম নিচ্ছে, তারপর আবারও কাজে নামে পড়বে। তো এখনও পর্যন্ত অনেকটাই বাকি রয়েছে। তো সব বস্তাগুলো লোড করে এখানে পুরো ট্রাক্টরটা তো লোড দিতে হবে বলো। তো বন্ধুরা যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করানোর পরে বস্তা নিয়ে করে ঘর দিকে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।